চ্যানেল অর্পিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, তো আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নয়, দেখতেই পাচ্ছ সমস্ত সব সাজগোজ করে চলে এসেছি। এই যে আমার মেয়ে, আর আমরা একটা জায়গায় যাচ্ছি নিমন্ত্রণ খেতে। আজকে একটা লাইভ পোস্ট হয়েছে, সেটাইও বলছে। তো যাই হোক, ঠিক আছে চলো। আর কোথায় মানে যাচ্ছি বা অ্যাকচুয়ালি ব্যাপারটা বলে দিই, সেটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর জন্মদিন। তো চলো, ওখানে তো সবাই কচিকাচারা থাকবে, খুব মজা হবে আজকে সন্ধ্যাটা। চলো দেখতে থাকো, আসছি আবার পরে। দেখো, কথা বলতে বলতে জন্মদিন বাড়িতে এসে হাজির হয়েছি। তো আমরা একটু গিফট কেনার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ সকালবেলাটা বেরোতে পারিনি, সেই কারণেই। আর এদিকে দেখো, সবাইকে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছি। আর এই যে মাঝখানে, ওর নাম হচ্ছে আহিলি। ওরই অ্যাকচুয়ালি জন্মদিন, একদম প্রিন্সেসের মতো দেখতে লাগছে। আর ওদের বাড়ির ছাদেই আজকের জন্মদিনের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। তো যাই হোক, খুব খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, অনেক দিন পর এতগুলো ছোটো ছোটো ছেলে মেয়েদের মাঝখানে থেকে আর কি ওদের এই আনন্দটাকে আমরা সবাই মিলে ভাগ করে নিলাম। তো বন্ধুরা, সবাই মিলে দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু সত্যি সত্যি বলছি, ওদের জন্মদিন পার্টিটা একদম জমে গিয়েছিল। এখানে খুব ছোট্ট করে অনুষ্ঠানটা করা হয়েছে, কিন্তু সত্যি কথা বলছি, অনুষ্ঠানটা ছোট কিংবা বড় সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সবাই মিলে আমরা যে আনন্দ করতে পেরেছি, একটা সুন্দর সন্ধে কাটাতে পেরেছি সবাইকে নিয়ে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ঠিক আছে চলো, দেখতে থাকো। আর এদিকে দেখো, ওদের বার্থডে কেক কাটার জন্য আর কি কেক নেওয়া হয়ে গেছে। আর এখানে যে হ্যাপি বার্থডে যে লেখাটা, সেই লেখার যে মানে স্টিকারগুলো আর কি, সেগুলো সাজানোর ব্যবস্থা চলছে। তো আমার যা কাজ সব বুঝতেই পারছো, যে যা করছে একটু করে ভিডিও করে নিচ্ছে। আর এদিকে দেখো, ওইগুলো বাইন্ডিং করা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে ওগুলোকে লাগানোর পালা। তো ঠিক আছে চলো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এর ঠিক 1 বছর পরে, জানো তো বন্ধুরা, ওই আহেলির আর কি জন্মদিনের দিন আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো সেইবারের জন্মদিনটা খুব বড় করে সেলিব্রেট করা হয়েছিল, কিন্তু সেই সময়টা আমি ভিডিও সেইভাবে করতাম না। সেই কারণে কিছু কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম, কিন্তু সেগুলোকে ঠিকভাবে পোস্ট করা বা সেগুলোকে এডিট করা কোনোটাই আমি সেই সময়টা করতে পারিনি। তো এইবারের সুযোগটা কিন্তু একদমই হাতছাড়া করিনি। তো দেখো, কি সুন্দর একটা কেক চলে এসছে। কেকটা তো দেখেই আমার এত ভালো লাগছে, সো কিউট কেকটা। আর ও এবার 8 বছরে পূর্ণ হলো, 8 বছর পূর্ণ করলো। তো সেই কারণে অনেক অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে আহিলিকে। আর তোমরাও প্লিজ বন্ধুরা, এই ছোট্ট সোনাটাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো, যেন জীবনে বড় হতে পারে, সুস্থ থাকতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কামনা। আর এদিকে দেখো, সব বন্ধুরা মিলে একসঙ্গে ফটো সেশন চলছে। তো আমি বললাম তোরা একটু দাঁড়া, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে, এইসব গল্পগুজব হচ্ছে, সব কিছু মিলিয়ে কেক কাটিং পর্ব চলবে। ঠিক আছে, আস্তে আস্তে চলো, ব্লগটা এগিয়ে নিয়ে যাচ্ছি।
দেখতেই পেলে বন্ধুরা কেক কাটিং পর্ব শেষ। এবার তো কেক খাওয়ানোর পালা চলছে। ও ঠাকুমাকে খাইয়েছে, দাদুকে খাইয়েছে, এখানে যারা যারা সবাই উপস্থিত ছিল সকলকে একটু একটু করে কেক খাইয়ে দিয়েছে। আর ওই দেখো ওর মাকে খাওয়াচ্ছে। তো সবটুকু ক্যামেরাবন্দি করেছি। একটা সুন্দর সন্ধ্যা। সব থেকে বড় কথা হচ্ছে এতগুলো ছোট ছোট বাচ্চাদের মধ্যে থেকে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। আর এরকমভাবে ছোট ছোট অনুষ্ঠান করে যদি সবাইকে এক জায়গায় করা যায় তাহলে আমার মনে হয় যে আজকালকার দিনে যে বাচ্চাদের মধ্যে একটা বন্ধুত্ব না থাকার যে একটা সমস্যা রয়েছে সেটা অন্তত কিছুটা হলেও দূর করা যায়। তো তোমরা বন্ধুরা আমার সাথে যদি একমত থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর সত্যি কথা বলছি, ছোট ছোট অনুষ্ঠানগুলো করার মাধ্যমে কিন্তু বাচ্চারাও কিন্তু এই একঘেয়েমি জীবন থেকে কিছুটা হলেও কিন্তু একটু বেরিয়ে আসতে পারে, সবার সঙ্গে এনজয় করতে পারে। ঠিক আছে, চলো দেখতে থাকো অনুষ্ঠানটা। ওকে একটু খাওয়া। দেখো ভিডিও করতে করতে কিছু স্টিল ছবি তুলে নিয়েছি। আমার মেয়ে আইলিকে কেক খাইয়ে দিচ্ছে, সবটুকুই ক্যামেরাবন্দি করেছি, বুঝতেই পারছো। আর ওরা দুজনে খুব ভালো বন্ধু, দুজনে একসঙ্গে নাচ শেখে, তো সেই কারণে দুজন দুজনকে খুব ভালোবাসে। আর এদিকে দেখো কেক কাটার পরে সবাইকে কেক খেতে দেওয়া হচ্ছে, তার সঙ্গে ছিল ভেজিটেবিল চপ এবং চানাচুর। তো যাই হোক, সবাই মিলে খুব মজা করেছি, আড্ডা করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মায়েরা অনেক দিন পরে একটু রিলিফ পেয়েছি, অন্তত বাচ্চাদের পড়ানো, তাদেরকে দেখাশোনা করার হাত থেকে। তো ওরাও ওদের মতো খুব এনজয় করেছে। আর আমরা মায়েরাও কিন্তু এরমভাবে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে খুব সুন্দরভাবে সেদিনকে দিনটা কাটিয়েছি। আর যেহেতু রবিবার ছিল সেই কারণে সবাইকে একসঙ্গেও পাওয়া গেছে, এই হচ্ছে ব্যাপার। আর সন্ধেবেলা অনেকটাই রাত হয়েছে যদিও, কিন্তু সত্যি কথা বলতে অনুষ্ঠান বাড়িতে না রাতটা ঠিক বোঝা যায় না। আমাদের ফিরতে ফিরতে মোটামুটি ধরো 11টা বেজে গেছিলো, যদিও কাছাকাছি বাড়ি ছিল বলে কোনো অসুবিধা হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, চলো অনুষ্ঠানটা এনজয় করো। আর এখানে দেখো সবাই মিলে কেক খেতে শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, বার্থডে গার্লকে এখন দেখা যাচ্ছে না, ও বোধহয় নিচে কোনোভাবে ড্রেস চেঞ্জ করতে গেছে, কারণ ও যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা খুব মানে জগরজাই ছিল, তো সেই কারণে ওর একটু অস্বস্তিও হচ্ছিল। ও না 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 ড্রেস চেঞ্জ করেনি, এই যে দেখা গেছে ওকে। তো ওকে সবাই বলছিল ড্রেসটা চেঞ্জ করে একটু হালকা পাতলা জামা পরে আসতে, তো পরবর্তীকালে ও যেটা চেঞ্জ করেই এসেছিলো, তোমরা দেখতে পাবে। এও হচ্ছে আর একজন বান্ধবী। আর এদিকে দেখো আমরা মায়েরা সবাই মিলে একসঙ্গে ফটো সেশন করছি। তো বাচ্চারা যদি ফটো তোলে তো আমরাই বা বাদ যাই কেন। তো যাই হোক, ঠিক আছে, চলো এনজয় করতে থাকো, আবার পরে আসছি। প্রত্যেকের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু মিলিয়ে ওর জীবন ভরে উঠুক, সবসময় এটাই প্রার্থনা করি। আর এদিকে দেখো আমরা স্ন্যাক্সগুলো খেতে বসে গেছি। তবে অনেকটা রাত হয়ে গিয়েছিল, যেহেতু স্ন্যাক্সগুলো খাওয়ার পরে পেটটা প্রচণ্ড ভরে গিয়েছিলো, তো অনেকটা রাত করেই খাওয়া হয়েছে। আর এদিকে দেখো ওরা ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা রয়েছে তারা এবার ডান্স করছে। এই তো ডান্স দেখতে দেখতে এই যে একদম পড়েও গেল, মানে আমি হাসবো না ক্যামেরা করব বুঝতে পারছি না। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। বিভিন্ন ধরনের গান চলছে, ওরা নিজেরাই গান সেট করছে, আবার নিজেরাই নাচানাচি করছে, কিন্তু একটাও দেখো ভালো করে নাচছে না। দেখো দেখো দেখো, এক একজন এক এক রকমের নাচছে, যেন মনে হচ্ছে ডিস্কো নাচছে, কি জ্বালাতন করছে। আর সবাইকে বলছি তোরা একটু ভালো করে নাচ, আমি ভিডিও করি। যে একজন হাত তুলে দিয়েছে, নাচানাচি করছে, আর ও তো বেচারা পুরো ক্লান্ত হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে এসেছে দেখো। আর স্বাভাবিকভাবেই মানে ছোট বাচ্চাদের দেখবে হই হুল্লোড় করার পর 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 কিন্তু ওদের মানে বেশ একটা ক্লান্তিবোধ চলে আসে, খুব স্বাভাবিক ব্যাপার। তো একটুখানি ক্লান্তি বোধ করছিল। তো যাই হোক, এখানে এই যে নাচ শুরু করে দিয়েছে আমাদের আর এক ম্যাডাম, ছোট ম্যাডাম। তো ওর পুরো মানে জন্মদিনটা বোধহয় ও একাই মাতিয়ে রেখেছিল, বিভিন্ন ধরনের গান হচ্ছে আর ওর নাচন কোদন করে পুরো আসরটাকে মাতিয়ে রেখেছে। চলো ছোটো ছোটো বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এগিয়ে যাচ্ছে, তোমরাও এনজয় করতে থাকো, আমি আবার আসছি পরে।
আমি এখনও পর্যন্ত জানি না ভয়েস দিতে বসে যে এই গানগুলোর জন্য আমার ভিডিওটাতে কপিরাইট আসবে কি না। তো ঠিক আছে, কপিরাইট আসলেও কিছু করার নেই, কারণ হচ্ছে যে কিছু গান আমি মিউট করেছি, আবার কিছু গান রেখে দিয়েছি, কারণ পুরো সাউন্ড যদি মিউট করে দিই তাহলে মানে ওদের নাচটা তোমরা এনজয় করতে পারবে না। ঠিক আছে চলো। আর এদিকে দেখো লাস্টের দিকে যখন দেখবে আরও একটা মজার আছে, দেখতে থাকো, পরে আবার বলছি। দারুণ লাগছে কিন্তু। আমরা ডিনারে বসেছি ততক্ষণ পর্যন্ত ওর নাম হচ্ছে তৃষা। অ্যাকচুয়ালি তৃষা, আহিলি এবং আমার মেয়ে, ওরা তিনজনই একই জায়গায় নাচ শেখে। তো ততক্ষণ পর্যন্ত তৃষা পুরো একদম জমজমাট করে রেখেছিল পুরো সন্ধ্যেটাকে, রাত্রিটাকে। এবং ডিনার মানে ওকে বসিয়ে খাওয়ানো তো দূরের কথা, সবথেকে বড় কথা মানে একদম পাগলের মতো নিতে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, জোর জবরদস্তি করে ওকে খেতে বসানো হয়েছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে আর আহিলি ওরা সবাই একসাথেই বসবে। দেখো এবার ওরা নাচ শুরু করে দিয়েছে, মানে একজন শেষ করেছে, এবার ওরা শুরু করেছে। মেয়ের নাচ দেখে তো বুঝতেই পারছো একদম ফুল অফ এনার্জি নিয়ে নাচছে, কিন্তু যার জন্মদিন সে এবার হাঁপিয়ে ধরেছে, সে আর নাচানাচি করতে পারছে না। সবাই ওকে নাচানোর চেষ্টা করছে, কিন্তু ও বেচারা আর নাচতে পারছে না, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট ওদেরকে খেতে বসানো হয়েছে, কারণ মানে নাচের প্রথম করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েছে, আমি জানি ওরা ঠিক মতো খেতেও পারবে না। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে বলে ওদেরকে সবাইকে নিয়ে খেতে বসানো হয়েছে, তার কারণ পরের দিন আবার স্কুল আছে, বাড়ি ফেরার একটা ব্যাপার আছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমরা খেতে বসে গেছি। আমাদের ডিনার ছিল রুমালি রুটি, চিকেন কষা, পায়েস, মিষ্টি, তার সাথে শসা। দারুণ দারুণ জমজমাট খাওয়া দাওয়া হয়েছে, আর ভীষণ ভালো লেগেছে। চিকেন কষাটা খুব সুন্দর খেতে হয়েছিল, তার কারণ হচ্ছে একটুও ঝাল হয়নি। সবথেকে বড় কথা, আমি ঝাল খুব একটা পছন্দ করি না, আর যেহেতু বাচ্চারা খাবে সেই কারণে ঝালটা যে মানে একদম ঠিকঠাক হয়েছে, মানে খুব বেশিও হয়নি আবার খুব কমও হয়নি। আর রুমালি রুটি খেতে আমার ভীষণই ভালো লাগে, রুমালি রুটিটাও অনেক দিন পর খেলাম। তো যাই হোক, আর এদিকে দেখো ওরা সেই রুমালি রুটিগুলোকে চিড়ে চিড়ে ফটো করছে। আর এদিকে দেখো আমার মেয়ে কী সব করে বেড়াচ্ছে, মানে যাই হয় বাচ্চাগুলো খেতে বসলে মানে খাবে কম, বদমাইশি করবে বেশি। তো যাই হোক, এইভাবে ছোটো ছোটো করে ওদের এই সমস্ত ভিডিওগুলো তুলে রেখেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ঠিক আছে চলো, দেখতে থাকো, আবার আসছি। এই দেখো আবার আমাদের ছোটো ম্যাডামের নাচ স্টার্ট হয়ে গেছে, এবার কিন্তু কালীর নাচ স্টার্ট করেছে। আর এত হাসি পাচ্ছে, এবার অনেকে বলছে এটা জন্মদিন বাড়ি মনে হচ্ছে না, মনে হচ্ছে কালী পুজো হচ্ছে। কি বলবো, মানে খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক ফাঁকাও হয়ে গেছে, গেস্টরাও অনেকে চলে গেছে। আর এবারে যে কজন বাড়ির লোকজন যারা আছে তারাই এবার খেতে বসবে। তো আমরা এখনও যেয়ে উঠতে পারিনি, এই দেখো আমরা এখনও বসে আছি, আমি তো উল্টো দিক থেকে ভিডিও করছি, আর ও এদিকে মনের সুখে কালী বন্দনার নাচ নেচে যাচ্ছে। চলো তুমি ওর নাচটা এনজয় করো তোমরা, আমি আবার একটু পরে আসছি। হাসি মজা, গানে নাচে সব কিছুতে একদম মন ভরে গেছে আজকের পুরো সন্ধেটা। আর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, এবার তো আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার জন্য আমরা প্রস্তুতিও নিয়ে নিয়েছি, মানে মেয়েকে তো আর ডেকে ডেকে পারছি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ফাইনালি আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো ঠিক আছে চলো, আজকের মতো ছোট্ট জন্মদিনের ব্লগটা ছিল, খুব ভালো লাগলো আমার সাথে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ব্লগের সঙ্গে।